এটা হচ্ছে মাদ্রাজি জাত। জাতটা খুবই ভালো। এখানে মূলত আমাদের এখানে ব্যাপারী আছে, ব্যাপারী উত্তরবঙ্গ থেকে এখানে আসছে লিচুর বাগান কিনতে। আমরা কথা বলবো। দাদার নাম কি? অমল চন্দ্র সাহা। দাদা আসছেন কোথা থেকে? আমার বাসায় ফরিদপুরি, এই থেকে মাল আমি বিভিন্ন জায়গায় পাঠাই। ফরিদপুরে পারি। এই মাল নিয়ে কোথায় যাবেন? বিভিন্ন জায়গায় পাঠাই, ঢাকায় পাঠাই, কিশোরগঞ্জ পাঠাই, দোহারে পাঠাই, ঢাকা দোহারে। আপনার এই বাগান কিনছেন কত টাকা দিয়ে? কারণ আমি হাজার হিসাবে কিনা, টোটাল 1000 হিসেবে আপনি কাউন্ট করে এভাবে কিনেন। আপনার লাভটা কেমন হবে? এবার লিচুর দাম কেমন? দাম কম, এবার মানে আশা অনুরূপ দাম নেই, আবার ফলনও মনে হয় এবার কম না? ফলন কম, ফলন কম। মানে এই ফলন কম হওয়ার কারণ কি আসলে? এটা আপনার যদি খরার কারণে, খরার কারণে পরিমিত বৃষ্টি, সারাই মুকুল নষ্ট হয়ে গেছে। মুকুল নষ্ট হয়ে গেছে, যার কারণে লিচু আগের মতো বড়ও হয় না। বড় হয় না। ঠিক আছে। আর এই জায়গার লিচু এর বড় হয় না, ডাগর লিচু তো এটা এর বড় হয় না। মূলত হচ্ছে লিচু আমরা যে বড় বড় লিচুগুলো পাই, এই লিচুগুলো হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসে, এবং চায়না এইসব থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর, তারপরে দিনাজপুরের লিচু বেশি। আচ্ছা, ওই দিনাজপুরের লিচু শুরু হবে বিক্রি কত? আরো এক মাস পর থেকে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে আমরা কথা বলছিলাম অমল চন্দ্র দাসের সাথে। তিনি এই বাগান পুরোটাই কিনে নিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই লিচু পৌঁছে দিবেন। তার মাধ্যমে তার হাত ধরে এই বাগানের লিচু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। এই লিচুটা হচ্ছে অগ্রিম জাতের লিচু, যে কারণে লিচুটা সাইজে ছোট, টক মিষ্টি। তবে আসলে কালারটা খুবই মাইন্ডফুল, একটা মাইন্ড ব্লোয়িং কালার, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা কথা বলবো এখানে যে প্রত্যক্ষদর্শীরা আছে, এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তৈমুর। আপনার বাড়ি? আমার বাড়ি সতর বাজারকান্দি। এখানে আপনি কি করেন? এখানে আমি এদেরকে সাথে কাজ করতেছি। কাজ করতেছেন। এই বাগানের মালিকের নাম কি? বাগানের মালিকের নাম সৈয়দ রাসেল মিয়া। সৈয়দ রাসেল মিয়া। এই ভাইয়ের কয়টা বাগান? ভাই দুইটা বাগান আছে। দুইটা বাগান কি এইভাবেই লিচু ধরছে নাকি একটু কম বেশি করে? এরকমই ধরছে। এবার কি ফলনটা বেশি না কম? এবার কম, তুলনামূলক এবার কম। আপনার টোটাল দুইটা বাগান আপনার কত টাকা সেল হয়েছে মোট? তাতে 1,60,70 এর ভিতরে থাকবে। 1,60,70। 1,60,70,000 যদি দুইটা বাগান বিক্রি হয়, সেক্ষেত্রে কি এই রাসেল ভাইয়ের যে খরচ আছে, এই খরচ করে ওনার কি লাভের অংশটা কি কেমন থাকবে? লাভের অংশ কম থাকবে, কিন্তু ব্যাপারীর লাভের অংশটা বিশেষ কম থাকবে। উনি তো আগে বিক্রি করে দিচ্ছে বাগানটা, বিক্রি করার পর ব্যাপারীরা ডাবা দিচ্ছে, দেওয়ার পরে এইভাবেই চলতেছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা যেটা জানতে পারলাম, আসলে এই বাগান যখনই মুকুল আসে, মুকুল আসার পরে বাগান বিক্রি হয়ে যায়, দরামে বাগান বিক্রি হয়ে যায়। এরপরে যদি কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতি হয়, সেক্ষেত্রে এইটা সম্পূর্ণ লজ্জায় ব্যাপারীর। মালিকের হচ্ছে বাগানে মুকুল আসার পরেই বাগান বিক্রি করে দেয়। বিক্রি করার পরে তার আর কোনো সেরকমভাবে কোনো দায়িত্ব থাকে না। তো তার মানে হচ্ছে লিচুর ব্যাপারটা হচ্ছে যে মালিক, তার বেশি চিন্তা ভাবনা নেই, চিন্তা এবং ভাবনার বিষয় হচ্ছে ব্যাপারী। তো এখন আপনি যে অগ্রিমভাবে কিনেছিলেন এই বাগানটা, এখন আপনার দাদা আপনার সাথে একটু কথা বলি যে এই বাগান কেনার পরে আপনি যেরকম আশা করছিলেন, এখন কি সেই পরিমাণ ব্যবসা আপনার হবে? না না না, আপনার যে মূলধন, লিচু জ্বলে গেছে, জ্বলে পুরো নষ্ট হয়ে গেছে, তো জি জি জি, এই কারণে আর কি লাভের অংশ কম হবে। আপনি যে প্রচুর খরচ, আপনি যে টাকা এখানে ইনভেস্ট করছেন, সেই টাকা মানে মূলধন, আপনার কি মূলধন থাকবে নাকি ব্যবসা পুরোটাই লস যাবে? এটা এখন তো বলা যাবে না, এখনো বলা যাবে না। লিচুর দাম এখন কেমন? দাম বেশি না, লিচু অগ্রিম হিসেবে দাম বেশি না, মানে অগ্রিম লিচু হিসেবে ওইভাবে দাম হয় না। দর্শক মণ্ডলীর সাথে থাকুন। যায় সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।